হওয়ার পরে ভক্তি প্রাপ্ত হতে। কর্ম একটা সিঁড়ি বটে, কিন্তু কর্মের ফল পাপপূর্ণ, কর্মের ফল ভক্তি নয়। ভক্তি হয় ভজনে, ভক্তি হয় ভজনে। তাহলে কর্ম আমাকে ছেড়ে দেবে না। যতদিন পাপ পূর্ণ আছে ততদিন আপনাকে পুনঃ পুনঃ জগতে গতাগতি করতে হবে। পূর্ণ যতদিন আছে, পাপ যতদিন আছে, ততদিন পুনঃ পুনঃ জন্ম মৃত্যু। একমাত্র ভক্তি গর্বে এলে তখনই এই জন্ম মৃত্যু চক্রে থেকে নিস্তার। কর্মের দ্বারা আজ পর্যন্ত কেউ মুক্তি, কর্ম থেকে জ্ঞান, বিশুদ্ধ জ্ঞান থেকে ভক্তিতে যখন আসবে তখনই এই জন্ম মৃত্যু তার বন্ধ হবে, তার আগে নয়। তাহলে কর্ম আমাকে প্রকৃত করুণা পূর্ণ দিতে পারে, সুখ দিতে পারে, স্বর্গপ্রাপ্তি দিতে পারে, ভগবত চরণ দিতে পারে না। এই জন্য কর্মের দ্বারাও করুণা নয়, জীবের দ্বারাও করুণা নয়। আচ্ছা, কাল আমাকে কৃপা করবে? কাল মানে সময়, কাল মানে মৃত্যু। মৃত্যু আজ পর্যন্ত কাউকে করুণা করেছে? একটু বলুন সকলে, কৃপা করেছে? মায়ের কোল থেকে শিশু কেড়ে নিও না, চোখের জলে অনুনয় বিনয় করলে কাল ছেড়ে দেবে, মৃত্যু ছেড়ে দেবে? দেয় কি কাউকে? তাহলে কালের হাতে হাত পেতেও আপনি কৃপা পাবেন না। কাল কাউকে কৃপা পাবে না। কাল বড় নিষ্ঠুর, কাল কাউকে ক্ষমা করে না। এই যে একটা প্রচন্ড তাপদাহ চলছে, দাবদাহ, এ কি শিশুকে করুণা করবে? করে কি? কাল কাউকে করুণা করে? করে না। এই জন্য শাস্ত্র বলছে কালের কাছেও হাত পেতে তুমি করুণা পাবে না। কর্মের কাছে হাত পেতে তুমি পূর্ণ পেতে পারো, কিন্তু জন্ম মৃত্যু এড়াতে এই করুণা পাবে না। আচ্ছা, সংসারে সবাই ফেসে গেছে একটা জিনিসে আমরা, সেটি হলো মায়াতে। মায়া কৃপা করে তো? মায়া করুণা করে তো? মায়া আজ পর্যন্ত কাউকে কৃপা করেছে শুনেছেন? মায়া বরঞ্চ ভগবানের স্বরূপকে ভুলিয়ে দিয়েছে। মায়া আমাদের মোহ এনে দিয়েছে, রঙিন চশমা পরিয়েছে, সংসারে শব্দস্পর্শ ভালো লাগার প্রতি আসক্তি আনিয়েছে। মায়া এই জন্য কারো করুণা। তাহলে মায়ার করুণা করার ক্ষমতা নেই, কর্মের নেই, কালের নেই, জীবের নেই। তত্ত্ব তো এই কটি, করুণা একমাত্র ভগবান। এই সিদ্ধান্তটি আগে মেনে নিন যে আমাকে করুণা করতে পারেন একমাত্র করুণাময় শ্রী ভগবান। অন্য কেউ জগতে অর্থ দিতে পারে, বাড়ি গাড়ি দিতে পারে, চাকরি বাকরি দিতে পারে, পূর্ণের দ্বারা সুখ এনে দিতে পারে, টাকা এনে দিতে পারে, সবকিছু দিতে পারে, কিন্তু এই জন্ম মৃত্যু চক্র হতে চিরদিন ভগবানের দুর্লভ প্রেম ভক্তি না পারে কর্ম, না পারে মায়া, না পারে কাল, না পারে জীব। একমাত্র ভগবান করুণা দাতা। এই দিকটা দৃষ্টি দিতে হবে, ভগবানের দিকে দৃষ্টি দিতে হবে, তাহলে করুণা উপলব্ধি করা যাবে। কেমন? খুব মার্মিক কথা। আজকের অনুষ্ঠানে এটি সার সিদ্ধান্ত অন্তরে লিখে নিন। কাগজে কলমে থাকবে না, হারিয়ে যাবে, ছিঁড়ে যাবে, মুছে যাবে, হৃদয়ে লিখে নিন। করুণাটা দেখুন। আচ্ছা, আপনি রন্ধনের জন্য, রসায়ের জন্য সব সবজি আদি মশলা আদি কিনলেন। রান্না করবার প্রধান উপাদান সে গ্যাস হোক, আগুন হোক, আপনি সবকিছু উপাদান কিনতে পারেন। আগুন সৃষ্টি করে রান্না করতে পারবেন? আগুন সৃষ্টি কোনো মানুষের? সে আপনি কিনতে পারেন, কিন্তু আগুন সৃষ্টি। কিন্তু রান্নাটা পৃথিবীতে হচ্ছে কি করে? অগ্নির দ্বারাই তো। সেই অগ্নি কি কোনো ব্যক্তি সৃষ্টি? কথা বলুন। কার থেকে আসছে অগ্নি? ভগবান থেকে। আচ্ছা, আপনি বাড়ি তৈরি করতে পারেন। আপনি ফরিদপুর শহরে বহুতল অট্টালিকা করতে পারেন, কিন্তু বাড়ি করতে পারেন, কিন্তু মাটি সৃষ্টি করতে পারেন আপনি? ওই ইট পাথর যা দেখছেন মাটিরই বিকার, মাটি থেকে ইট হয়। মাটি কি সৃষ্টি করতে পারেন? তো কথা বলবেন, পারেন কি? মাটি ব্রহ্মারও সৃষ্টি না। শুনুন, ব্রহ্মাও মাটি সৃষ্টি করতে পারেননি। বহু বহু তপস্যা করলে, সাধনা করলে কোন জীব উচ্চ কোটিতে ব্রহ্মা হতে পারে। ইন্দ্র বা ব্রহ্মা আপনিও হতে পারেন বহু তপস্যার দ্বারা। ব্রহ্মা কেবল আমাদের এই মূর্তিগুলো সৃষ্টি করেছেন, জীবগুলো সৃষ্টি করেছেন। আত্মা ব্রহ্মা সৃষ্টি করেননি।
ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম এগুলো ব্রহ্মার সৃষ্টি না ভগবানের সৃষ্টি। ব্রহ্মা পদ কেউ পেয়ে যেতে পারে, তার মানে এই নয় যে ব্রহ্মা কাউকে আত্মদান করতে পারে। খুব ধ্যান দিয়ে শুনুন, আপনি 100 ফুট ছাদ দিতে পারেন, আকাশ তৈরি করতে পারবেন? সম্ভব কি? 100 ফুট কেন 200 ফুট ছাদ দিতে পারেন, আকাশ তৈরি করতে আপনি পারবেন না। আচ্ছা, এই যে ইলেকট্রিসিটি পাখাগুলি আপনাদের একটু বাতাস দিচ্ছে, কি হাত পাখা কি ইলেকট্রিসিটি কি পাখা? পাখা আনলেন, বিদ্যুৎ সংযোগ করলেন, হাতও গড়ালেন। পৃথিবীতে বাতাস সৃষ্টি কি কারণ? বাতাস যদি প্রভু সৃষ্টি না করতেন, মূল উপাদানে বাতাস পেতেন কি টেনে? এগুলি কার? করুণা কোনো ব্যক্তি করতে পারে? কাল করতে পারে? পারে না। পৃথিবীর কি অদ্ভুত নিয়ম দেখুন, আপনি কোন জলের উপরে মাটি দিলে ভাসবে না ডুবে যাবে? একটু কথা বলো, ডুবে যাবে। কিন্তু পৃথিবী ভাসছে যে জলের উপরে, এটা কি করে সম্ভব? জল তো পাতাল থেকেই ওঠে, আমরা তো জল তুলছি নিচে থেকে। তার মানে আমার বলবার অভিপ্রায় হলো এই যে করুণা বা কৃপা ভগবান করতে পারেন, এই দিকে দৃষ্টিটা ফিরাতে হবে। তাহলে কি হবে জানেন? তার চরণেই একটা আনত শ্রদ্ধা আসবে, তুমি ছাড়া আমার কেহ না, তুমি ছাড়া প্রকৃত করুণা করবার মতো সংসারে আর কেউ না। এই জন্য তো গোবিন্দ অর্জুনকেও বারবার বলছেন, মামেকাং শরণাং ব্রজ, একমাত্র আমার শরণ নাও, আমি তোমাকে করুণা করতে পারি। করুণা আমার স্বভাব, করুণা হলো ভগবানের স্বভাব। করুণায় ভগবান ছাপিয়ে গেছেন সবকিছু। এক অতিথি পরায়ণ ব্রাহ্মণ, অতিথি সেবা না করে মুখে জল স্পর্শ অন্ন স্পর্শ করেন না। সারাদিন উপবাস থেকে এক অতিথিকে পেয়েছেন, 80টি বর বৃদ্ধ। 3 দিন মুখে কোনো গ্রাস যায়নি, অন্ন যায়নি, জল যায়নি। আর সেই অতিথিকে সম্ভাষণ করে যখন অন্নের থালা দিয়েছে প্রসাদ, 3 দিন ভুভুক্ষ এই ক্ষুধার্ত মানুষটি নিবেদন না করে গোগ্রাসের মতো প্রাণ বাঁচানোর জন্য মুখে তুলেছে। বলো, দাঁড়াও পাষণ্ড, যার অন্ন পাচ্ছ তাকেও একবার নিবেদন করলে না? তোমার মতো মানুষের অন্ন আমার এখানে নয়। দৈববাণী হলো ভগবানের। ওরে, ওর বয়স 80 বছর, ও জীবনে একদিনও আমাকে কোনোদিন স্মরণ করেনি, ডাকিনি, তবু 80টা বছর জল বায়ু অন্ন দিয়ে আমি ওকে বাঁচিয়ে রেখেছি। তুই একবেলা সহ্য করতে পারছিস না? কেন রেখেছো 80 বছর ওকে বাঁচিয়ে? তোমার সৃষ্টিতে, তোমার জল বাতাসে বেঁচে আছে, তোমাকে একদিনও স্মরণ নেয়নি, কেন বাঁচিয়ে রেখেছে? কেন জানিস? আমার এখনো মন বলে, জীবনের একদিন যদি, এক মুহূর্ত যদি আমাকে একবার ডাকে, আমি সেই প্রতীক্ষায় আছি, যদি একবারও জীবনেও আমাকে স্মরণ করে। এই হলো তার করুণা, যেটা আমরা পারি না, কারোর পক্ষে সম্ভব না। এই জন্য করুণা দৃষ্টিটা ভগবানের দিকে দিলে কি হবে জানেন? সৃষ্টিতে শুধু তার করুণাই দেখতে পাবেন, বঞ্চনা দেখতে। এই জন্য ব্রহ্মা কি বলেছেন জানেন? আহা তত্ত্বেন অনুকম্পাংসু সমীক্ষ্যমানঃ। ব্রহ্মা বলছেন, প্রভু তোমার দিকে যখন তাকাই তখন মনে হয় সবই করুণা। এই পৃথিবীতে, এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে করুণা ছাড়া অন্য কিছুই নাই। ব্রহ্মা স্তুতি করছেন, তত্ত্বেন অনুকম্পাংসু সমীক্ষ্যমানঃ, সবই তোমার করুণা, সবই তোমার কৃপা। আমাদের বাংলার কবিও মনে হয় কিছুটা উপলব্ধি করেছিলেন। আছো অনালো অনিলে, চির নভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটবি লতায়, জলদের গায়, শশী তারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া, আধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বোঝায়। সেই ব্রহ্মস্তুতির এটাও সরল অর্থ, তোমার করুণা কোথায় নাই। আচ্ছা, আপনি সোনা দিয়ে অ
আ ক খ এবিসিডি এই অক্ষর তৈরি করলেন সোনা দিয়ে। অক্ষরগুলি আলাদা, বসিয়েছেন এক সেটে, অক্ষরগুলি তো আলাদা, কিন্তু যদি সোনার দৃষ্টিতে দেখেন অক্ষর আলাদা মনে হলেও স্বর্ণ দৃষ্টিতে দেখলে আলাদা কি? অক্ষরগুলো ভিন্ন ভিন্ন, উচ্চারণও ভিন্ন ভিন্ন, এ বি সি ডি অ ক খ, কিন্তু স্বর্ণের বিচারে দেখলে কি দেখবেন ওখানে? সবই স্বর্ণ। যাদের আত্মজ্ঞান হয়েছে গুরু কৃপায়, যাদের সার্বিক বিস্তার, আত্মার বিস্তার, আত্মার উপলব্ধি হয়েছে, তারাও এই পৃথিবীতে অনেক অসঙ্গতি থাকলেও সব অসঙ্গতির মধ্যে তারা ভগবানের করুণাকেই দেখেন, করুণাকেই দেখেন। দেখুন